ওয়ালাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে আমি আসলে অনেক ধরনের ভিডিও করে থাকি, বাসা বাড়ি, বিভিন্ন ঘোরাফেরা, কোনো জায়গায় যাওয়ার। তো এই হচ্ছে আমাদের মেন মিটার। এটা হচ্ছে মেন মিটার। এখান থেকে 7টা মিটার সাপ্লাই হয়েছে, 7টা ফ্লোরের। তো এখন যেটা সমস্যা, এটা হচ্ছে বাড়িওয়ালার মিটার। এখান থেকে মোটরের লাইনটা গেছে। তো আমি 2টা সুইচ করছি। উপর থেকে নিউট্রাল ফেজ নামাইছি মোটরের জন্য। উপর থেকে সুইচ দিলে মোটরটা স্টার্ট হবে। আর নিচের থেকে সুইচ দেওয়া আছে, এটা সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার হচ্ছে 45 এম্পিয়ার না, এটা হচ্ছে 32 এম্পিয়ার যেটা বলে। তো এটাও দেওয়া আছে। তো এখন মাঝখানের সমস্যা, আমি সব কিছু ঠিক করে গেছি। যখন বাড়িওয়ালা যখন না থাকবে, নিচে যারা ভাড়াটিয়া আছে তারা এই সুইচটা দিলে মোটরটা অন হবে। হ্যাঁ, তো এখন দেখা গেছে যে বাড়িওয়ালা থাকাকালে ওনারা উপরে সুইচটা দেওয়া ছিল, হ্যাঁ, নিচের ভাড়াটিয়া এই সুইচটা দিয়ে মোটরটা চালু করছে। তো বাড়িওয়ালা বাসায় যেহেতু, তো বাড়িওয়ালা আবার উপর থেকে সুইচটা দিছে। বুঝতে পারি না যে নিচে সুইচটা দেওয়া ছিল। তো 2টা সুইচ দেওয়ার কারণে একটু লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এখন আমি নতুন করে ওয়ারিং করে আবার এটাকে লাইন এখন সংযোগ করে দেব, তারপর মোটরটা স্টার্ট হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে মোটর আছে। তো আসলে যেটা হয়, আর যে সকলে ওয়ারিংটা দেখতে পারতেছেন, বাড়িওয়ালা আমার আগেও বলছে যে এটা একটু ঠিকঠাক করে দিতে। তো আমি চেষ্টা করব, আজকে যেভাবে আছে দেখতে পারতেছেন, এটাকে আমি পরে একবার গুছিয়ে দিব ইনশাল্লাহ। এটার জন্য আমি আসছি। তো এটা আমি গুছিয়ে দিয়ে তারপর এখান থেকে আমি বাইর হব, আপনারা দেখতে পারতেছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি দোয়া রইল। তো এটা শেষ করে আমি আপনাদের ফলাফল দিয়ে দেবো আসলে এই কোনটা থেকে সমস্যা। আশা করি এটার একটা সমাধান পাবেন, কারণ মোটর যারা যেখানে লাগান না কেন সবসময় চেষ্টা করবেন 2টা লাইন যদি দেন, ভাড়াটিয়া বা বাড়িওয়ালা থাকাকালে হবে না। আর যদি ওরকমইভাবে চালান তাহলে এরকম দুর্ঘটনা ঘটা পড়তে হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাই চলে আসছে, এই যে টাই, এই টাই দিয়ে এখন আমরা ওয়ারিং করব এই সব কিছুর। এই লাইনে যত সমস্যা দেখতে পারতেছেন সব ওয়ারিং করব। তো আমাদের সাথেই থাকুন। আর আমার সাথে কিন্তু কেউ নাই, আমি একটা ছোট্ট একটা জাস্ট যে একটা সিঁড়ির কোড়ার নিচে আমি কাজ করতেছি, এই আর কি। আপনাদের সব দেখিয়ে দিলাম। তো সকলকে একটা কথা বলবো, যখন আপনারা এরকম কোনো মিটারে কোনো কাজ করবেন তখন হাতে অবশ্যই গ্লাভস পরে নেবেন, কারণ কোনো তার যদি লিক থাকে তাহলে গ্লাভস পরা থাকলে আপনাকে তেমন একটা আপনার শর্ট দিবে না, আপনি একটু ভালো থাকবেন। এই কারণে এই জিনিসটা সময় পরে নেবেন। তো সবাই ভালো থাকেন, আমি পরে এটা ঠিকঠাক করে আপনাকে আমরা সব আপডেট সব দেখিয়ে দিব। তো সাথে থাকুন। তো অবশেষে সব মিটারের উপর থেকে তালার লাইনগুলো নামছে, এইভাবে আমি সব কিছু গুছিয়ে দিলাম আগের থেকে। এখন মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে। এইভাবে ওয়ারিং করে দিলাম, এখন আর কোনো রিস্ক নাই। কারণ আগে একটা রিস্ক ছিল যে সপ্তাহ এলোমেলো ছিল, একটা ভয় থাকতো। এখন সেই ভয়টা আর নাই, এখন সব গুছিয়ে দিয়েছি। এখন লাইনটাও খুব সুন্দর হয়েছে আগের তুলনায়। তো দেখেন হাতের অবস্থা কি হয়েছে, এত পরিমাণ ময়লা হয়েছে যা বলার বাইরে। ওয়ারিং একলাই করলাম, তো সব শেষ করে এখন চলে যাবে এখান থেকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।